আমরা সকলেই নারী নির্যাতনের প্রসঙ্গটা জানি এবং নারী নির্যাতনের বিষয় নিয়ে এত হয়েছে চারিদিকে, কিন্তু আপনার কি পুরুষ নির্যাতনের কথা নিশ্চয়ই শুনে থাকবেন। ইয়েস, ঠিকই শুনছেন, পুরুষ নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে কেবলমাত্র একজন নারী এমনটা কিন্তু নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু পুরুষ, হাজারে হাজারে পুরুষ কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, নিজের স্ত্রীর দ্বারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। কিন্তু এই পুরুষের কথা কারা শুনবে? নীরবে নিভৃতে তাদের গহীন অন্ধকারে কাদা ছাড়া কিছুই নেই। এমনও পুরুষ আছে যারা মান সম্মানের তাগিদে, নিজের আত্মসম্মানের তাগিদে সবকিছু নীরবে সহ্য করে শেষমেশ বেছে নিচ্ছেন জীবনহানি। এমন অনেক পুরুষকে জানি যারা নীরবে সবকিছু সহ্য করে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু কেন? নারীর কথার জন্য নারী নির্যাতনের প্রসঙ্গে এত কমিশন, এত সংগঠন, এত আইন, কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে এটা নেই। আপনি একজন পুরুষ মানুষ এবং সত্যি সত্যিই আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন আপনার স্ত্রীর দ্বারা, তাহলে আপনার কি করা উচিত? আপনাকে প্রথমত স্ত্রীর সঙ্গে কোন বিষয় নিয়ে সমস্যা হচ্ছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আপনার প্রাথমিক কাজ। কোন বিষয়গুলো নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা হচ্ছে, স্ত্রীর সঙ্গে বনিবনাদ হচ্ছে না, প্রাথমিক কাজ হচ্ছে সেই নির্দিষ্ট বিষয়গুলি আইডেন্টিফাই করা। নাম্বার 2, আপনি যখন দেখলেন যে স্ত্রীর সঙ্গে আপনি একটা নেগোসিয়েশনে আসতে পেরেছেন, সমস্যার সমাধানের দিকে এগোচ্ছে, তাহলে আপনি সুখে শান্তিতে ঘর সংসার এগিয়ে নিয়ে যান। কারণ মনে রাখবেন, আপনাদের মধ্যে বনিবনাদ না হলে, আপনাদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে সব থেকে ভিক্টিমাইজ হবে আপনার সন্তানগুলো। ডিভোর্সের আগে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে, সন্তানদের মুখের দিকে তাকিয়ে অবশ্যই আপোষ মীমাংসার একটা চেষ্টা করুন, যাতে সংসারটি স্মুথলি আগে বাড়ে। আপনি দেখলেন এত কিছু করার পরেও আপনার সংসার টিকছে না, একের পর এক আপনাকে বিভিন্নভাবে আপনাকে টর্চার করছে, শারীরিক এবং মানসিক টর্চার করছে আপনার স্ত্রী, যেটা আপনি আত্মসম্মানের ভয়ে জনসমাজে বলতে পারছেন না। আপনি নীরবে সবকিছু সহ্য করছেন, একটা সময় বাদে আপনি আত্মহননের পথ বেছে নিচ্ছেন। একদম না, ভুলেও না। আপনি একজন পুরুষ মানুষ, এটা প্রথমে মাথায় রাখবেন। কারণ লড়াই সংগ্রাম, জীবন মানেই সমস্যা। সুতরাং সমস্যা থাকবে, সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। যদি নিতান্তই সমস্যার সমাধান আমরা না করতে পারি, তাহলে অবশ্যই আপনার জন্য আইনের রাস্তা খোলা আছে। আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আপনার উপরে যে শারীরিক এবং মানসিক নির্যাতন হচ্ছে, আপনি সেটার এগেনস্টে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন।